নবীজি সব জানেন, জানিয়েছেন কে? জোরে বলেন না কে? এরপরেও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বলছেন, খাদিজা আমি কি কি দেখছি, এগুলো আমার কেমন কেমন লাগছে। তিনি বলছেন, ওয়াল্লাহি লা ইয়াহজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাঈনু আলা নওয়াইবিল হক। আমি আর আপনি তো অনেক মাস্টার, আমরা বিবির থেকে পরামর্শ নিই না, মেয়ে মানুষ কি জানবে। আমার নবী খাদিজাতুল কুবরার কাছে গিয়ে পরামর্শ নিতেন, বিবি বলো তো আমি কি দেখছি, এগুলো কি? তিনি বলছেন, ওগো নবী, আপনাকে আল্লাহ কখনোই কষ্টে ফেলবে না, আপনাকে আল্লাহ কখনোই চিন্তিত রাখবে না। কেমনে বুঝলে? আরে আপনি তো ওই ব্যক্তি যিনি যিনি আত্মীয় স্বজনের খবর নেন। আপনি তো ওই ব্যক্তি যিনি দুর্বলের দায়িত্ব নেন। আপনি তো ওই ব্যক্তি যিনি অসহায়ের পাশে দাঁড়ান। আপনি তো ওই ব্যক্তি যিনি যুদ্ধ বিধ্বস্ত আরবে হিলফুল ফুজুল করে আবার আরবকে আপনি রিপেয়ার করেছেন। আপনি তো ওই নবী। বিবিটা কেমন? 550 ফুট উপরে নবীজির জন্য খাবার নিয়ে উঠে যেতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। কেমন ছিল আয়েশা সিদ্দিকা? সুবহানাল্লাহ পড়েন। আমার আলোচনায় কি আপনারা কষ্ট পাচ্ছেন না? সংসারটা ঠিক করে দিই। সংসার ঠিক হয়ে গেলে সমাজ ঠিক হয়ে যাবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আমাদের কোনো মা বোন কি মাইকে শুনতেছে নাকি এই এলাকার সব নারীরা আছে? মারহাবা। যদি তারা বোঝে, নবীজি মেরাজ থেকে এসেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, আয়েশা সাল, সাল মানে চাও, আজকে তোমার কি লাগবে আমার কাছে চাও, আমি দেব। তিনি বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি খায়রু মিশ শামসিস সামাই। আমার কাছে একটা সূর্য আছে, আকাশে একটা সূর্য আছে। আমার সূর্যটা আকাশের সূর্যের চেয়ে আরো উজ্জ্বল, আরো দামি। আয়েশা কি বললে তুমি? হ্যাঁ, আমার সূর্যটা হলেন আপনি নবী। আমার আর কি চাওয়ার আছে যেখানে আপনি আছেন? বলেন না, এরপরেও চাও, আজকে তোমাকে দেব। আমাদের বর্তমান যুগের নারীরা হলে এক ভরি এটা চেন, ঠিক কিনা বলেন না? এটা 10,000 টাকা দামের শাড়ি, এগুলোই বেশি। হযরতে আয়েশা কি করলেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু পরামর্শ করতে পারবো কারোর সাথে? নবীর কাছে কিছু চাইবো, হুটহাট যদি ভুল কিছু চেয়ে ফেলি। বলে, যাও পরামর্শ করে আসো। গেলেন সিদ্দিক আকবরের কাছে। বলে, আব্বা, নবীজি বলেছেন আজকে আমি যা চাইবো তাই দেবে, আপনি একটু পরামর্শ দেন না, আমি কি চাইতে পারি? বলে, তুমি যা, আমি তোমাকে শিখাই দেব, তবে পরে এসে আমাকে আবার বলতে হবে। ঠিক আছে আব্বা, আমি আপনাকে বলবো। বলে, নবীজিকে গিয়ে বলবা মেরাজের রাতে আল্লাহর সাথে 90,000 কথা হয়েছে, সেখানে যেই কথা কাউকে বলে নাই এরকম একটা স্পেশাল কথা যেন তোমাকে বলে। বোকার মতো জান্নাত চাইও না, দুনিয়ার নেয়ামত চাইও না, মেরাজের একটা কথা জানতে চাইও। দৌড়ে চলে আসলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইয়া রাসূলুল্লাহ, আমি চাইবো। হ্যাঁ চাও, আমাকে মেরাজের রাতের একটা গোপন কথা যেটা কাউকে বলেন নাই, এটা একটু বলেন। নবীজি বলেন, এটা তো সিদ্দিক আকবরের বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ বলেছে যে ব্যক্তি ভাঙ্গা অন্তরকে জোড়া লাগাবে,
আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দেবে। ইসলাম কি সুন্দর! ইসলামটা, আমার ইসলামটাকে আমি বুঝাইতে পারি নাই, দুর্ভাগ্য আমার। সেখানে একটা হাদিস যদি বুঝাইতে পারি, লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়ে যাওয়ার কথা। আমরা জাতির সামনে এনেছি দাঙ্গা, হাঙ্গামা, হানাহানি, হিংসা, বিদ্বেষ, সৌন্দর্যগুলো আমরা হাইলাইট করতে পারি নাই, দুর্ভাগ্য। দৌড়ে দৌড়ে চলে আসলেন, আব্বা নবীজি বলেছেন মেরাজের কথা। কি বলেছে? বলে যে ব্যক্তি ভাঙ্গা অন্তর জোড়া লাগাবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। আয়েশা এটা বলেছে? হ্যাঁ। সিদ্দিক আকবর প্রচন্ড কান্না শুরু করলেন, দাড়ি মুবারক ভিজে যাচ্ছে। কেন কাঁদছেন বাবা আপনি? আপনি তো বহু ভাঙ্গা অন্তর জোড়া লাগিয়েছেন জীবনে। আপনি না বিলালে হাবশিকে চড়া দামে কিনে এনে আজাদ করে দিয়েছেন, আরো বহু অন্তর জোড়া লাগিয়েছেন। মারে আমি কাঁদছি? নবী বলেছেন ভাঙ্গা অন্তর জোড়া লাগালে বিনা হিসাবে জান্নাত দেবে। এটা তো মুদ্রার এই পিঠ, ওই পিঠ তো তুমি দেখো নাই। কেউ যদি জোড়া অন্তর ভেঙে দেয় সে তো বিনা হিসাবে জাহান্নামে যাবে। আমি আবু বকর ভাবছি আমার জানায় অজানায় কারো অন্তর কখনো ভাঙলাম কিনা। ভাই মিলাদুন নবীর প্রোগ্রাম করছেন, রিক্সাওয়ালাকে কলার ধরার আগে 10 বার ভাববেন, সিএনজিওয়ালাকে চোয়ার দেওয়ার আগে 50 বার ভাববেন। এখানে অনেক জমিদাররা বসে আছেন, ভাড়াটিয়ার সাথে কথা বলার সময় 100 বার ভাববেন উনি আপনার ভাড়াটিয়া হতে পারে, আল্লাহর বান্দা। প্রত্যেকটা জায়গায় অন্তর যেন না ভাঙে কারো, ঠিক কিনা জোরে বলেন না? এই ব্যাপারে সতর্ক থাকার দরকার আছে না নাই? সিদ্দিক আকবর যদি এত ভাবে, আমরা কি করব? সিদ্দিক আকবর কে? দর্শক পড়েন আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। সিদ্দিক আকবর কে? সিদ্দিক আকবর নামাজ সম্পর্কে আপনারা কখনো শুনেছেন কারো কাছে? সিদ্দিক আকবর যখন নামাজ পড়তেন পাখি এসে মাথায় বসে যেত গাছ মনে করে। পাখি বসতে 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 বিরক্ত হয়ে আবার উড়ে যেত। গাছ তো অন্তত বাতাসে হলেও নড়ে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে এত সিরিয়াস থাকতেন যে এক চুল নড়তেন না। ওনার জীবনে কোনোদিন প্রথম তাকবীর ছুটে নাই নামাজে। ইমামের পেছনে প্রথম তাকবীর কোনোদিন ছুটে নেই। একবার ওনার কিছু উট আর কিছু দাস হারিয়ে গিয়েছিল, মন খারাপ। নবীজি বলে, আবু বকর তোমার মন খারাপ দেখে মনে হচ্ছে তোমার নামাজের প্রথম তাকবীর মনে ছুটে গেছে। মানে না ইয়া রাসূলুল্লাহ, অসম্ভব, আমার প্রথম তাকবীর ছুটে নাই। তো ইয়া রাসূলুল্লাহ, যদি গোটা পৃথিবী পরিমাণ উট এর মালিক আমি হই, যদি কেউ বলে তুমি নামাজের মধ্যে ইমাম সাহেবের রুকুতে গিয়ে অ্যাড হইও, প্রথম তাকবীরে তুমি অ্যাড হলে তোমার উটগুলো সব হারিয়ে যাবে, 2 সেকেন্ড পরে নামাজে দাঁড়াও, আমি পৃথিবী পরিমাণ উট হারাতে রাজি, আপনার পেছনে প্রথম তাকবীর ছাড়তে রাজি না। সিদ্দিক আকবর বলছেন, আল্লাহ তুমি আমাকে গাছের পাতা বানাইতা, আমাকে চড়ুই পাখি বানাইতা, আল্লাহ আমাকে কেন মানুষ বানিয়েছ? কাঁদতেন আর বলতেন, আমি যদি গাছের পাতা হতাম আমার কোনো বিচার হতো না, আমি যদি কোনো গাছ হতাম আমার কোনো বিচার হতো না,
আমি যদি কোনো চড়ুই পাখি হতাম আমার কোনো বিচার হতো না। আমি মানুষ কেন হলাম? এমন ব্যক্তি যদি আখিরাত নিয়ে এইভাবে চিন্তিত, আমরা কোথায়? কই আমরা? প্লিজ, উই হ্যাভ টু চেঞ্জ। পৃথিবী প্রতিদিন আপনাকে আক্রমণ করছে, আপনার কলবকে আক্রমণ করছে। দেখুন, রিসেন্টলি আমাদের দেশে অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে না? দেশ পাল্টে গেছে, ফেনীতে বন্যা হয়েছে। হাদিসে পাকে আছে 5টা বিষয়। কয়টা? জোরে কোন কয়টা? আমি জানি না শেষ করতে পারবো কিনা। আমি কি আর 5 মিনিট করতে পারবো? আপনাদের অসুবিধা হবে না তো? না, 5টা বিষয়ের ব্যাপারে নবীজি সতর্ক করেছেন। 1, যখন কোনো জাতি বেহায়া হয়ে যায়। কি হয়ে যায়? লজ্জার পর্দা উঠে যায়, নারীদের পর্দা উঠে যায়। ছেলে যখন বাবার সামনে লজ্জাবোধ করে না, বড়রা যখন ছোটরা যখন বড়দেরকে আর শ্রদ্ধা করে না, তথা বেহায়া হয়ে যায়, ওই জাতিকে আল্লাহ মহামারী দেয়। এমন মহামারী যেটা কখনো কোনো ডক্টর চিন্তাই করতে পারে না এরকম রোগ পৃথিবীতে আসতে পারবে, যেটার কোনো ট্রিটমেন্ট পাওয়া যাবে না, শুধু মানুষ মারা যাবে। এমন মহামারী আসে কখন? যখন কোনো কওম কি হয়ে যায়? বলেন কি হয়ে যায়? বেহায়া, লজ্জার পর্দা যখন উঠে যাবে। চার দোকানে যখন যুবকরা মুরব্বী দেখলে আর দাঁড়াবে না। মোটরসাইকেল চালানোর সময় যখন মুরব্বীর সামনে গিয়ার কমিয়ে স্লো করবে না, সাইকেল থেকে যখন নামবে না, বাবা মার সামনে যখন কথা বলার সময় চোখ নিচে রাখবে না, বাবা মার সামনে যখন ফোন ধরবে, এগুলো সব লজ্জার অংশ। ঠিক কিনা বলেন? এগুলো সবগুলো ছোট ছোট লজ্জা। লিকুল্লি দীনিন খুলুকুন ওয়া খুলুকুল ইসলামী আল হায়া। প্রত্যেক ধর্মের একটা স্বভাব আছে, ইসলামের স্বভাব হলো লজ্জা। মুসলমান মানেই তার লজ্জা থাকবে। ঠিক কিনা বলেন? মহামারী আসবে যদি লজ্জা চলে যায়। আমাদের যুবক ভাইরা আছে না, মাথায় এমন চুল কাটে যে চুলের কাটিং দেখলে মুসলমান মনে হয় না। কথা কন? এমন জিন্সের প্যান্ট পরে যেই প্যান্ট এত ছেঁড়া, সতর ঢাকলো না খুললো বোঝা যায় না। আবার শহরে দেখবেন 3/4 প্যান্ট পরে পরে রাস্তায় রাস্তায় হাঁটে। এগুলো নির্লজ্জতা, বেহায়াপনা। 2, যখন কোনো কম ওজনে কম দিবে। কিসে কম দিবে? ওজনে যখন কম দিবে। ওজনে কমের ভিতরে সব এসে গেছে। তরকারির দোকান, কাপড়ের দোকান, মাছের দোকান, এক্সপোর্ট ইম্পোর্ট, যত ব্যবসা আছে 2 নাম্বারই ব্যবসা করবে। তাদের উপরে দুর্ভিক্ষ আসবে। পকেটে টাকা থাকবে, দোকানে চাউল থাকবে না। 3, যখন কোনো কওম যাকাত দেওয়ার মধ্যে গরিমসি করবে। কিসে? যাকাত। আছে না? আমাদের বাংলাদেশে যদি সবাই ঠিকভাবে যাকাত দিত, তাহলে এই দেশে কোনো ফকির থাকার সম্ভাবনা নাই। আমরা যাকাত দিতে অনেক গরিমসি করি, হিসাব করি না, আন্দাজ করে দিয়ে দিই। যেই কওম যাকাত দিতে গরিমসি করবে, তাদের উপর থেকে বৃষ্টি তুলে ফেলবে আল্লাহ। রিসেন্টলি দেখেন নাই বাংলাদেশে হিটের কারণে স্কুল কলেজ বন্ধ করা হয়েছিল। হিট স্ট্রোকে মানুষ মারা গিয়েছিল। হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। হাদিসে আছে, যদি পশু পাখি না থাকতো জমিনে, ওই এলাকায় কখনো আর বৃষ্টি হতো না। 4, যখন কোনো কওম কোরআন সুন্নাহর ওয়াদা, আল্লাহর সাথে করা ওয়াদা খেলাফ করবে। মারহাবা বলেন। যখন কোনো কওম, প্লিজ দুরূদ শরীফ, আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কোন কওম আল্লাহ এবং রসুলের সাথে করা ওয়াদা খেলাফ করবে তখন তাদের ভিতরে অভ্যন্তরীণ দাঙ্গা লেগে যাবে। দাঙ্গা, এটাও আল্লাহর গজব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা দেখছি না কিছুদিন আগে গুলি যে করছে সে জানে না কিল্লে গুলি করলাম, যে গুলি খাইছে সে জানে না কি জন্য গুলি খাইলাম। কথা কর না, ঠিক কিনা কর না? বাচ্চা বাসার মধ্যে পড়তেছে পড়ার টেবিলে, হঠাৎ জানালা দিয়ে বুলেট এসে মারা গেছে। যিনি গুলি করছে তিনিও জানে না কাকে করছি, যিনি গুলি খাইছে তিনিও জানে না কেন খাইছি। এটা হচ্ছে আল্লাহর গজব। এ গজব আসে যখন মানুষ আল্লাহ এবং রসুলের সাথে করা ওয়াদা খেলাফ করে। 5, যখন কোনো দেশের বিচার ব্যবস্থা ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাবে তখন বিজাতির আক্রমণ আসবে ওই দেশে। আজ আমাদের যুব সমাজ বেহায়াপনায় লিপ্ত হয়েছে, এটা একটা বিজাতির আক্রমণ। ঠিক কিনা কথা বলেন? মোবাইলে, ইন্টারনেটে 95% যুবক ভাইদের কোরআন শরীফ কখন খুলেছে জানেই না। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। জানে না। অনেকে এখানে আছে কোরআন শরীফ পড়তেই জানে না। আপনি যদি 5টা বিষয়ে মাস্টার্স করেন, পিএইচডি নেন, ডিলিট ডিগ্রি নেন, ওয়ার্ল্ড ক্লাস সবচেয়ে দামি ডিগ্রি নেন, আপনি যদি কোরআন শরীফ পড়তে না জানেন আমি আপনাকে শিক্ষিত বলতে পারবো না। কারণ কোরআন বলেছে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না সে কখনো এক হতে পারে না। তো যে জানে সে কি জানে? সে জানে, জানার উদাহরণ দিয়েছেন সিদ্দিক আকবর, আর না জানার উদাহরণ দিয়েছেন আবু জেহেল। আবু জেহেল ছিল আবুল হেকম, সে অনেক কিছু জানতো, পরে সে আবু জেহেল কেন হলো? তো জানা মানে আল্লাহ এবং রসুলকে জানা, আর না জানা মানে আল্লাহ এবং রসুলকে না জানা। দুনিয়াবি সার্টিফিকেট কোনো মূল্য নাই যদি আপনি আল্লাহ এবং রসুলকে না জানেন। আল্লাহ এবং রসুলকে জানতে হলে কোরআন শরীফ জানতে হবে না? হবে কি হবে না? হবে। আমি যাইতেই আসি, শেষে ব্যাক করে আসতে পারে কিনা জানি না কোন জায়গায়। কষ্ট হচ্ছে না তো? দেখেন নবীজি বলেছেন সিত্তাতু আশিয়াইন, 6টা জিনিস। কয়টা? গরিবাতুন মিন সিত্তাতি মাওয়াদিয়া, 6 জায়গায় 6টা জিনিস বড় গরিব হয়ে যাবে কিয়ামতের আগে। 1, আল মসজিদু গরিবুন ফিমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফিহি, মসজিদ গরিব হয়ে যাবে কিয়ামতের আগে। মসজিদে এসি থাকবে, ফ্যান থাকবে, খুব স্মার্ট টাইলস থাকবে, মুসল্লি থাকবে না। আর মুসল্লি না থাকা মানে মসজিদ গরিব হয়ে যাওয়া। ঠিক কিনা বলেন? 2, ওয়াল কুরআনু গরিবুন ফি মানজিলি কওমিন লা ইউকরাউনা ফিহি, কোরআন গরিব হয়ে যাবে ওই ঘরে যেই ঘরে কোরআনের সুন্দর সুন্দর এরকম আছে নুসখা, উল্টানোর মতো মানুষ নেই। বছরকে বছর আলমারির উপরে কোরআন, একটু মুছে দেখার মতো সময় নাই, গরিব হয়ে গেছে। 3, ওয়াল কুরআনু গরিবুন ফি জৌফিল ফাসিক, অনেক আলেম আছে আমাদের দেশে যারা কোরআনে হাফেজ, কোরআনের মুফাসসির, কিন্তু কোরআনের ভিতরে নবীজির প্রেম খুঁজে পায় না। কথা কন না, ঠিক কিনা বলেন? কোরআনের ভিতরে নবীর মিলাদ পায় না, কোরআনের ভিতরে ওলি আল্লাহ শান পায় না। এদেরকে ফাসেক বলা হয়েছে। এদের সিনার মধ্যে কোরআন অসহায়। 4, ওই নারী বড় অসহায় যার স্বামী তাকে অত্যাচার করে, ওই পুরুষ বড় অসহায় যার স্ত্রী তার কথা মতো চলে না। 6, ওই আলেম বড় অসহায় যে আলেমের বক্তব্য অনুযায়ী তার শ্রোতারা আমল করে না। এই 6 ক্যাটাগরির মানুষ যারা মসজিদে গরিব বানিয়েছে,
যারা কোরআনকে গরিব বানিয়েছে, যারা বিবিকে গরিব বানিয়েছে, যারা স্বামীকে গরিব বানিয়েছে, যারা আলেমকে গরিব বানিয়েছে, ওই সমস্ত ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের মাঠে দয়ার নজরে তাকাবে না, তাকাবে না, তাকাবে না। তাহলে আসেন ফিরে যাই যেখান থেকে এসেছি। নবীজির সবচেয়ে প্রিয় জিনিস কয়টা বলছিলাম? এক, মা জাতি নিসা। দুই, ওয়াত্তিবু, খুশবু। আপনি যদি মিলাদুন নবীর প্রেমিক হন, নবীজির আশেক হন, আজকে আপনি সিগারেট ফেলে দেন, ক্লিয়ার কথা। আপনি বেনসন খাবেন, আবার নবীর দিদারও চাইবেন, হবে না। কারণ যারা সিগারেট খায় ওদের বালিশে দুর্গন্ধ, ওদের পকেটে দুর্গন্ধ, ওদের বেডরুমে দুর্গন্ধ। আর যারা নবীর দিদার চায় ওদের বেডরুমে সুগন্ধ, ওদের গায়ে সুগন্ধ, ওদের মুখে সুগন্ধ, আপাদে মস্তক সুগন্ধ। আর সুগন্ধের মধ্যেই আমার নবী ইনশাআল্লাহ দিদার দেবে। তিন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত। নবীজি বলছেন নামাজের ভিতরে চক্ষু শীতল হওয়া আমার বড় প্রিয়। আপনি এই 1 নং সাইটের নতুন জামে মসজিদে নামাজ পড়বেন, মদিনা শরীফে আমার নবীর চক্ষু শীতল হয়ে যাবে। আমরা নবীজিকে আর কিছু দিতে পারবো? আমরা নামাজ পড়তে পারবো, আমরা খুশবু দিতে পারবো, আমরা মা, বোন, কন্যা, স্ত্রী এই 4 ক্যাটাগরির হক আদায় করতে পারবো। এবং পৃথিবীর সমস্ত নারী নিজের বিবি ছাড়া বাকি সব নারীকে 3টা ক্যাটাগরিতে আমরা দেখতে পারবো। বয়সে বড় হলে মা হিসেবে দেখব, বয়সের সমান হলে বোন হিসেবে দেখব, বয়সে ছোট হলে নিজের মেয়ে মনে করব। তাহলে এই উম্মতের দ্বারা অন্যায় হবে না। আসুন আমরা মেনে চলি, আমরা পাল্টে যাই। আমি কিছু হোমওয়ার্ক দিয়ে যাই, আপনারা জানাবেন যদি কাজ করতে পারেন। আগামী 10 দিন 5 ওয়াক্ত করে 50 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারবেন এমন বীর পুরুষ কি এই মসজিদে এখন আছেন? 1 জন পাইলাম, 2 জন পেয়েছি, 3 জন না। আমি বলি আপনারা আমাকে বা মাহফিলের পরিবেশ অনুযায়ী হাত তুলে ফেলবেন না। যদি আপনি 10 দিন পারেন, আমি অধম আপনাকে একটা আতর হাদিয়া দেব ইনশাআল্লাহ। আপনার সাথে আমার দেখা হবে, আমি দোয়া করব। মাহফিল করে চলে গেলে হবে না, কাজ দিয়ে যেতে হবে। সেকেন্ড, আগামী 7 দিনের মধ্যে একজন গরিব আত্মীয়ের বাসায় যেতে পারবেন কে? হাত তোলেন। একজন গরিব মানুষকে দেখতে পাবেন, গরিব আত্মীয়। 1 2 3 বাস 4 5 6 7 যাবেন তো? 7 দিনের ভিতরে একজন গরিব আত্মীয়, পয়সাওয়ালা না, কি আত্মীয়? গরিব, বোন হতে পারে, চাচি হতে পারে, খালা হতে পারে, ফুফু হতে পারে, রক্তের একজন আত্মীয়কে দেখতে যাবেন। এটাই হবে মিলাদুন নবীর প্র্যাকটিক্যাল আমল। 3, আগামী 7 দিনের ভিতরে একজন রোগী খবর নিয়ে দেখতে যেতে পারবেন কে কে? অনেকগুলো হাত একই জন তুলছেন, পারবেন তো ইনশাআল্লাহ? শেষ। আমরা জানি না, আপনাকে একটা সিস্টেম শিখাই দিই। আমরা রোগীর কাছে যাই না কেন? গেলে 1 কেজি আপেল নিতে হবে। আবার যদি রোগী টাকা খুঁজে, বাবা আমাদের তো হাসপাতালের বিল দিতে খুব কষ্ট হচ্ছে, 20,000 টাকা একটু হাওলাত দেন, এই ভয়ে আমরা যাই না, ঠিক না? ফ্যানটা একটু অফ করে দেন, থ্যাংক ইউ। অথচ ইসলাম ওই ধর্ম যেই ধর্মে রোগীর কাছে গেলে আপনি রোগের ওষুধ পেয়ে যাবেন। ক্যান্সারের ওষুধ ক্যান্সার রোগীর কাছে আছে, হার্ট অ্যাটাকের ওষুধ ওই রোগীর কাছে আছে, ব্রেন স্ট্রোকের ওষুধ ওই রোগীর কাছে আছে, একেবারে অথেন্টিক। কেমনে? আমার নবীর হাদিস, নবীজি ইরশাদ করছেন, কোনো ব্যক্তি যদি একজন রোগীর সামনে গিয়ে আল্লাহর ওয়াস্তে তাকে দেখতে যায় এবং তার দিকে তাকিয়ে এই দোয়াটা পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি
মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাবদীলা। এই দোয়াটা আপনারা গুগলে পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি লিখলে চলে আসবে দোয়াটা। এই দোয়া আপনাদের খতিব সাহেব হুজুরকে বললে উনি শিখাই দিবে। যে কোনো রোগীর সামনে গিয়ে এই দোয়া পড়বেন, ওই রোগ আপনার আর হবে না কোনোদিন। হ্যাঁ, ইসলাম, আমরা নবীজির মিলাদ করি, নবীজির দেওয়া বিশাল যে সুন্দর সুন্নাহ, আইন কানুন, এগুলো যদি আমল না করি এই মিলাদের কোনো মূল্য নেই। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, গরিব আত্মীয় স্বজনের খবর নেওয়ার তৌফিক দান করুন, রোগীর সেবা করার তৌফিক দান করুন, সব সময় ন্যায় এবং তাকওয়ার ক্ষেত্রে একে অপরকে সাহায্য করার তৌফিক দান করুন, অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে একে অপরের সাথী হওয়ার তৌফিক দান করুন। আমি আর সামনে গেলাম না, ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে কখনো সুযোগ যদি হয় আমি আপনাদেরকে নিয়ে বিস্তারিত। জি না ভাই, এখন যে জিনিসটা শুনতে চাচ্ছেন এটা আজকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না আসলে। প্লিজ, আমি একটা নাতে রসুল আপনাদের শোনাবো, অন্যদিন আরেকটা শোনাবো, এটা শোনাবো। এটা মসজিদের প্রোগ্রামের কালাম না, আমরা সবাই মিলে একটা নাতে রসুল পড়ি। সবজে গুম্বিদ আলে मंजूर दुआ करना जब वक्त नज़ा आए दीदारे अता मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी कर ले आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुर्बत को लिल्लाह ज़रा करना, जब दुई चोखे देखिलाम ना এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকি ও না, মকবুল দুआ मेरी मंजूर खुदा करना, जब वक्त नज़ा आए दीदारे अता, दीदारे अता ना ऐसा गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदारे अता करना। আপনারা মাঝে মধ্যে যখন অফ সিজন থাকবে, আমাদের সিজন যখন চলে যাবে, মসজিদ ভিত্তিক ট্রেনিং সেশন করবেন বিভিন্ন বিষয়ের উপরে। আমরা আসব, আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। অন্য কিছু নিয়ে তখন ভাবতে হবে না, আমরা আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। কিয়াম ইয়া নবী।